ধরেন আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমনভাবে ব্যবস্থা করে যেতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। এই আইনের দ্বারা মা বাপ জিন্দগি ভর সুখী থাকিব। মৃত্যুর আগে কোনো কার্যকর হবে না এবং উনি ইচ্ছা করলে ওখান থেকে বিক্রি করতে পারবে। মা বাপের জাগা জমিন এলাই মারের দরের মা বাপে যদি ডরে বরে দিয়ে ফেলা এই বেফুয়াশা বাঘ ফাইতো না। বৃদ্ধ মা বাপ জীবিত থাকতেই সন্তানরে সম্পত্তি লিখিদের আর এরপরই সেই সম্পত্তির নিয়ন্ত্রণ আরম্ভ করে। এন নির্মম বাস্তবতার পরিবর্তন আনিবেলে বড় উদ্যোগ লইতুজার সরকার। সম্পত্তি হস্তান্তর আইনে একটা পরিবর্তন আনার আমরা প্ল্যান করেছি। নতুন সম্পত্তি হস্তান্তর আইনত সন্তানরে হস্তান্তরের পরেও জীবদ্দশায় ইয়েন ভোগ গরিবের অধিকার মা বাপরা তদ্রাহিবের পরিকল্পনা করার। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিক অক্কলর আরে আলাপ হালে এই তথ্য জানাই আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের রিসিপ্রোক রাইট দেওয়া হয় যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন, ততদিন ভোগ দখল করে উনি বিক্রি করতে পারবেন না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তানও বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবার পারমিশন লাগবে, বাবা বা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসাও করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবেন। বর্তমানে মুসলিম আইনত হেবা গরিবের পর মালিকানা কার্যত সন্তানের হাতে যায়গই। ফলে অনেক ক্ষেত্রে মা বাবা নিজেরা সম্পত্তির উদ্দি নিয়ন্ত্রণ হারায় এনে সন্তানের উদ্দি নির্ভরশীল হয়ে পড়ে। সন্তান অকল দায়িত্ব পালন নগরলি তারার অসহায় অবস্থার মুখোমুখি পড়ে। এই বিষয়ে এক আইনজীবী জানাই, আমাদের দেশে যারা বর্তমান অনেকটা একটা ট্রেন্ড হিসেবে চালু হয়ে গেছে, বাবা মার সম্পত্তি লিখে দেওয়ার পর ছেলে মেয়েরা বাবা মার প্রতি দায়িত্ব পালনে অনেক ধরনের অনীহা প্রদর্শন করছেন। শুধু তাই না, ওনাদেরকে অনেকটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য এটা একটা মানবিক দিক যেটা মাননীয় আইনমন্ত্রী সাহেব বিবেচনায় এনেছেন। যখন একটা সম্পত্তি এখন যে আইন প্রপোজ করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়, সেই আইন অনুযায়ী যখন সম্পত্তি হস্তান্তর করবে হেবা মূল্যে বা দান মূল্যে, ওনার একটা রাইট থেকে যাবে, এটা জীবন সত্ত্ব বলে আইনের ভাষায় জীবন সত্ত্ব থেকে যাবে। জীবন সত্ত্ব অনুবলে উনি যতদিন জীবিত থাকবেন এই প্রপার্টি উনি মালিক থাকবেন, মানে ওনার মৃত্যুর পরে এই মৃত্যু মানে আমার জীবিত থাকলে ওনার একটা অধিকার থাকবে। ইনকেস উনি কোর্টের পারমিশন নিয়ে বা ডিস্ট্রিক্ট জজের পারমিশন নিয়ে ওই প্রপার্টি সেল করার জন্য ওনার কোনো লিগ্যাল নেসেসিটি থাকলে ওই প্রপার্টি সেল করে ওনার লিগ্যাল নেসেসিটিকে উনি ফুলফিল করতে পারবে। হয় একজন বৃদ্ধ পিতা এই উদ্যোগরে সাধুবাদ জানায় এনে হই ওনার জায়গা সম্পদ যদি ছেলে মেয়েদেরকে দিয়ে ফেলে তাহলে পরবর্তী পর্যায়ে ওরা ওকে নাও চাইতে পারে বা ওর কষ্ট পাইতে পারে। যদি দেয়ও ওইটা ওর মৃত্যুর পরে কার্যকর হবে, মৃত্যুর আগে কোনো কার্যকর হবে না এবং উনি ইচ্ছা করলে ওখান থেকে বিক্রি করতে পারবে, ওর প্রয়োজন মতো ও সংরক্ষণ করতে পারে, ওর অধিকার থাকবে। এই আইন করেন মা বাপ সম্বন্ধে এই আইন ফার্স্ট ক্লাস আইন করেন। এই আইনের দ্বারা প্রতিটা মা বাপ বয়স্ককালে কষ্ট পাইত না। এই আইনের দ্বারা মা বাপ জিন্দগি ভর সুখী থাকিব। এই আইনের দ্বারা দেশের মানুষ ব্যক্তি সুখী থাকিব। আশা করি আমরা তারেক রহমানের অনেক ধন্যবাদ দিলাম। আইনমন্ত্রীর আশা এই পরিবর্তনের ফলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ থমিব, আদালত দেওয়ানি মামলার চাপ হ্রাস পাইব এবং পারিবারিক সম্পর্ক আরো সুরক্ষিত হইব। C+ TV, চট্টগ্রাম।